তো সূরা ফিল কোরআনের 105তম সূরা। এটা একটা মাক্কি সূরা। তো আমরা প্রথমে সূরাটা একটু দেখি যে সূরাতে কি বলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাআসফিম মাকুল। আমরা যদি এই সূরাটার অর্থ দেখি, সূরা ফিল ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আয়াতগুলোর অর্থ হচ্ছে, তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি কি করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত করেননি? আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারা তাদের উপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর, অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্য পাতার ন্যায়। অ্যাকচুয়ালি সূরা ফিল এটা আসলে আমাদের নবীজি যে বছর জন্মগ্রহণ করেন সেই বছর ঘটে যাওয়া একটা ঘটনা, খুবই প্রসিদ্ধ একটা ঘটনা। হাবশির রাজা নাজ্জাশী ছিলেন, তার এক গভর্নর ছিলেন ইয়েমেনে আব্রাহা। তো হাবশি সেই সম্রাটকে খুশি করার জন্য আব্রাহা ইয়েমেনে একটা গির্জা তৈরি করেন। সেটা অনেক উঁচু একটা গির্জা। তো সেটা এত উঁচু ছিল গির্জাটা যে ওইটার উচ্চতার দিকে তাকালে মাথার উপর থেকে টুপি পড়ে যেত। তো আব্রাহার ইচ্ছা ছিল যে মক্কাতে কাবা শরীফকে কেন্দ্র করে যেভাবে তাওয়াফ করা হয় বা হজ করা হয়, তার সেই গির্জাকে কেন্দ্র করে মানুষ তাওয়াফ করবে। গির্জাকে সে ওই রকম একটা মর্যাদায় দিতে যাচ্ছিল। তো এটা এটা করার কারণে আরবরা বেশ অখুশি হয়, বিশেষ করে কুরাইশরা এবং আশেপাশের লোকজন যারা হচ্ছে এই কাবা শরীফকে তাওয়াফ করত, সেখানে এসে আল্লাহর ইবাদত করত। তো এর পরবর্তীতে কুরাইশদের একজন লোক সেই আব্রাহার যে গির্জা ছিল সেই গির্জাতে যে মলত্যাগ করে আসে, অথবা কোথাও কোথাও বলা আছে যে সেখানে যে কুরাইশদের কিছু লোক আগুন ধরিয়ে দেয়, যার ফলে সেই গির্জাটা ভেঙে যায় বা ধ্বংস হয়ে যায়। তো এই ঘটনার পরে আব্রাহা আসলে প্রচন্ড পরিমাণে ক্রুদ্ধ হয় কুরাইশদের উপর এবং আরবদের উপর। তো তিনি এতটাই ক্রুদ্ধ হন যে তিনি নিয়ত করেন যে কাবা ঘরকে তিনি ভেঙে দিবেন। ওই সময় আসলে আব্রাহার প্রচুর শক্তি সামন্ত ছিল, তাদের সাথে যুদ্ধ করার মতো আরবে মক্কায় ওই রকম আসলে শক্তি ছিল না। তো আব্রাহাকে নাজ্জাশী একটা বড় হাতি দেয় সেই যুদ্ধটা পরিচালনা করার জন্য। তো আব্রাহা তার সৈন্যদের নিয়ে মক্কার দিকে রওনা দেয়, সে মক্কাকে সে ধ্বংস করে দিবে। তো মক্কার পথে যেতে সে বিভিন্ন আরব গোত্রদের সম্মুখীন হয়। ওই সময় বিভিন্ন আরব গোত্ররা আব্রাহার বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করে। তো যেসব গোত্রের লোকজনই আব্রাহাকে প্রতিরোধ করার চেষ্টা করে, আব্রাহা তাদেরকে পরাজিত করে এবং বন্দী করে। তো এইভাবে যেতে 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 আব্রাহা একদম মক্কার কাছে চলে যায়। মক্কার কাছে যখন চলে যায় তখন মক্কার চারপাশে যেসব উট ছিল, ঘোড়া ছিল বা এরকম পশু ছিল, আব্রাহা সেগুলো দখল করে। তো তাদের ভিতর আব্দুল মুত্তালিব, যিনি আমাদের নবীজির দাদা, তার 200 উট ছিল। সো এটা শুনে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যায়। তো সে জিজ্ঞেস করে যে আপনি তো আমার এই 200 উট নিয়েছেন, তো এগুলো আমাকে দিয়ে দেন। তো আব্রাহা খুব দম্ভ করে বলে যে আমি তো কাবা ঘরকে ধ্বংস করতে আসছি, আর তুমি আমার সাথে আসছো এই উট নিয়ে কথা বলতে। তো আব্দুল মুত্তালিব বলেন যে এই উটের মালিক আমি, সো উটটা আমাকে ফিরিয়ে দেন। কাবা ঘরের মালিক আল্লাহ, তো এটাকে আল্লাহ তাআলাই রক্ষা করবেন, সেটার সাথে আমাদের কোনো কাজ নেই। তো এটা বলে মক্কার লোকজন সব হচ্ছে আব্দুল মুত্তালিব মক্কার যেসব লোক ছিল
তাদেরকে শহর খালি করে দিতে বলে তারা পাহাড়ের দিকে চলে যায়, পুরা মক্কাকে তারা খালি করে দিয়ে চলে যায়। তো এই যখন অবস্থা, তখন আব্রাহা মক্কায় আক্রমণের প্রস্তুতি নেয়, কাবা ঘর ধ্বংস করে দিবে এই জন্য। তো আব্রাহার ওই যে বড় হাতিটা ছিল সেটা কোনোভাবে আর মক্কার দিকে আগাচ্ছে না, কাবার দিকে আগাচ্ছে না, সেটা পিছনের দিকে আগাচ্ছে, ডানে আগাচ্ছে, বামে আগাচ্ছে, কিন্তু সে কাবার দিকে আগাচ্ছে না। এবং শেষ পর্যন্ত তারা সেই হাতিটিকে ত্যাগ করে। শুধু তাই না, আব্রাহা ওর কাছে আরো অনেকগুলো হাতি ছিল। তো এই জন্য এই সূরাতে বলা হয়েছে হস্তি বাহিনী, মানে হাতির বাহিনী ছিল তাদের। তো তারা যখন কাবার দিকে অগ্রসর হলো, তারা তো কাবাকে ধ্বংস করতে পারলোই না। তখন আল্লাহ তাআলা সাগরের দিক থেকে একটা পাখির দলকে পাঠালেন। তো পাখির দল হচ্ছে, এই পাখির দলটাকে বলে আবাবিল, মানে পাখির ঝাঁক, অনেকগুলো পাখি একসাথে আসছে। তো সেই পাখিগুলা যখন আসলো, এদের কাছে তিনটা করে ছোট ছোট পাথরের টুকরা ছিল বা পোড়ামাটির টুকরা ছিল, একটা ছিল মুখে আর দুইটা ছিল দুই পায়ে। তো এগুলা এসে সে আব্রাহার বাহিনীর উপরে নিক্ষেপ করতে লাগলো উপর থেকে, এবং এগুলো যখন তারা নিক্ষেপ করতো তখন প্রচন্ড শব্দ হতে লাগলো। তো এই টুকরাগুলা আব্রাহার সেনাবাহিনীর উপর পড়া মাত্রই সেনাবাহিনীর লোকজন মারা যেতে শুরু করলো, তাদের দেহ খণ্ড বিখণ্ড হতে শুরু করলো, দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে লাগলো। এই যখন অবস্থা, তখন আব্রাহার বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হলো এবং আব্রাহার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে লাগলো। এই যখন অবস্থা, তখন আব্রাহা পিছন দিকে হটে গেল এবং তাকে নিয়ে তার লোকজন ইয়েমেনের দিকে চলে যেতে লাগলো। এবং যেতে যেতে তার অবস্থা এমন হলো, ইয়েমেনে পৌঁছা মাত্রই সে একদম তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়লো এবং সে মারা গেল। মোটামুটি এটাই ছিল সেই আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা। তো আমরা যদি এখন সূরাতে যাই, তাহলে এখন ব্যাপারটা আমরা ভালোভাবে রিলেট করতে পারবো। যে এখানে প্রথম আয়াতে বলা হয়েছে, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন, মানে আব্রাহার যে হস্তি বাহিনী ছিল তাদেরকে তিনি চরমভাবে পরাজিত করছিলেন, সেটা তিনি বলতেছেন। তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি, মানে আব্রাহার ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, সেই আবাবিল পাখিরা, যেগুলো ছোট পাখি, অথচ আব্রাহার সেই বিশাল হস্তি বাহিনী সেই ছোট পাখিগুলোর কাছে এবং তাদের সামান্য যে পাথরের টুকরা, নুড়ি পাথরের টুকরা, সেগুলোর কাছে পেরে উঠতে পারলো না। আর তাদের উপর নিক্ষেপ করে পোড়ামাটির কঙ্কর, এই ছোট ছোট পোড়ামাটির কঙ্করটা তাদের উপর নিক্ষেপ করা হয়েছিল। অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্য পাতার ন্যায়, মানে শস্য পাতাকে খেয়ে ফেললে সেগুলো যেমন একদম নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তো আব্রাহার বাহিনীকেও খোদা তাআলা এইভাবে একদম ধ্বংস করে দিলেন। তো এই ব্যাপারটা, এই সূরাটা আসলে আব্রাহার যে অহংকারী এবং উদ্ধত যে বাহিনী, যারা বাড়াবাড়ি করতে চাইছিল, আল্লাহ তাআলার ঘরকে ভেঙে দিতে চাইছিল, তাদের জন্য একটা করুণ পরিণতি এবং তাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার হলেও, এই ব্যাপারটা আসলে শুধু আব্রাহা না, ভবিষ্যতে যত অত্যাচারী, যত জুলুমবাজ, যত ফ্যাসিস্ট এবং যত এই উদ্ধত চরিত্র লোকজন আসবে, তাদের জন্য এটা একটা শিক্ষা হয়ে আছে যে যে কোনো ব্যক্তি সে যদি জুলুম করে, সে যদি খোদা তাআলার বিরুদ্ধে এরকম উদ্ধত আচরণ করে, সে যদি অহংকার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ধ্বংস করে দিবেন সে যেন একদম ধূলিসাৎ হয়ে যাবে। তো আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে বিচার করি, দেখবো যে আমাদের এই জুলাই বিপ্লব হলো, এখানে আমাদের যারা ফ্যাসিস্ট ছিল তাদের কি পরিমাণ শক্তি ছিল, গত 17টা বছর তাদের শক্তি, তাদের বিভিন্ন বাহিনী, তাদের গুন্ডা বাহিনী, এসবের সাথে আমাদের যারা আন্দোলন সংগ্রাম করতেছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, তারা কোনোভাবেই পেরে উঠতেছিল না। এক কথায় আমাদের এই সম্ভাবনাটাও ছিল না, আমাদের মধ্যে এই আশাটাও ছিল না যে এই ফ্যাসিস্টকে কোনো না কোনোদিন আমরা পরাজিত করতে পারবো। প্রায় সবাই হতাশ হয়ে গেছিল। সো তাদের শক্তির ব্যাপারটা ছিল ওইরকম, আমাদের একদমই শক্তি ছিল না, আর তাদের শক্তি ছিল ওই হস্তি বাহিনীর মতো। কিন্তু যেহেতু তারা অনেক বেশি বাড়াবাড়ি করলো, যেহেতু তারা মানুষকে চরম অত্যাচার করলো, সুতরাং আল্লাহ তাআলা এটাকে দেখে নিলেন, দেখে নেওয়ার ট্রাই করলেন। তাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা নেমে আসলো রাস্তায়। সেই ছাত্রদেরকে আমরা সেই আবাবিল পাখিদের মতো বলতে পারি। ছোট ছোট ছাত্ররা তারা রাস্তায় ঝাঁকে ঝাঁকে নেমে আসলো এবং সেই যে আবাবিল পাখিদের যে কঙ্করের টুকরা, সেই টুকরার মতো আমাদের ছাত্ররা সেই ছোট ছোট পাথর, ছোট ছোট ইটের খোয়া দিয়ে
সেই বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করলো এবং তাদেরকে পরাজিত করলো। এবং শেষ পর্যন্ত সেই ফ্যাসিস্ট এমন ভাবে পরাজিত হয়ে গেল যে তারা একদম ধূলিসাৎ হয়ে গেল। সুতরাং আমরা যদি এই সূরা ফিলকে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এটা বর্তমান সময়ে আমাদের ঘটে যাওয়া এই আন্দোলনটা, এই জুলাই বিপ্লব এবং জুলাই অভ্যুত্থানের সাথে অনেক কিছু রিলেট করা যায় এই সূরাটার। যে এখানে আব্রাহা পাখির মাধ্যমে যেমন আবাবিল পাখির মাধ্যমে যেমন এই আব্রাহা এবং তার হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল, তেমনি আমাদের ছাত্ররা, ছোট ছোট স্কুল কলেজের ছাত্ররা যারাও আমাদের আবাবিল পাখি, তেমনি তারা হচ্ছে ওই ছোট ছোট ইটের খোয়া, পাথরের টুকরা দিয়ে এরকম বিশাল ফ্যাসিস্ট অত্যাচারী শাসককে তারা দূর করছে। সুতরাং সূরা ফিল এটা শুধু ওই সময়ের জন্যই কোনো ঘটনা না, না, এটা হচ্ছে আমাদের ভবিষ্যতে যত আধিপত্যশীল, যত অত্যাচারী, যত ফ্যাসিস্ট দানবীয় শক্তি আসবে সবার জন্য এটা একটা শিক্ষা যে আল্লাহ তাআলা যদি চান, তার শক্তি যতই হোক না কেন, তিনি সামান্য ছোট বস্তু দিয়ে, ছোট ছোট মানুষ যাদের বুদ্ধি কম, যাদের শক্তি কম, তাদের দিয়েও সেই ফ্যাসিস্ট, সেই অত্যাচারী, সেই দানবীয় শক্তিকে তিনি পরাজিত করতে পারেন।